আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। সমাজসেবা অধিদপ্তরের এই যে ১৪৮৫টা পদের যে নিয়োগটা আসছিল এবং এই ২৩ তারিখে অর্থাৎ ২৩শে জুন যেটার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন যেটা শেষ হয়েছে আরকি। তো সেটার বিষয়ে অনেকের তো মনে প্রশ্ন জাগতেই পারে যে কতগুলো আবেদন তাহলে পড়ল এই এতগুলা পদের মানে বিপরীতে। তো আনুমানিক ধরে নেওয়া যাচ্ছে যে ৮,২২,০০০ থেকে ১০,৯৫,০০০ মানে বিভিন্ন সোর্সে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় এটা তো আর ওইভাবে আসলে বলা কঠিন। তো বিভিন্ন জায়গায় এই যে সংখ্যাটা বললাম অর্থাৎ আপনার ৮,২২,০০০ থেকে ১০,৯৫,০০০ এই সংখ্যার ভিতরেই ধরে নেওয়া যাচ্ছে যে একটা সংখ্যা বা এই পরিমাণ সংখ্যক আবেদন পড়েছে। তো তাহলে যদি হিসাব করেন তাহলে দেখা যাবে প্রায় ৭২১টা থেকে ৭৪২টা বা ধরেন ৭৫০ এই পরিমাণ আবেদন এই পরিমাণ আবেদন পড়েছে একটা পদের বিপরীতে। বুঝতে পেরেছেন? তার মানে একেকজন একটা পদের জন্য এই পরিমাণ লোক লড়বে। ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে এটা তো গেল এখানের হিসাব। এবার যদি আসি ইউনিয়ন সমাজকর্মী বিষয়ে। দেখুন এই পদে যেহেতু ইন্টার পাস চেয়েছিল বা এইচএসসি পাস, সেক্ষেত্রে বাংলাদেশের এমন কোনো প্রাণী নাই যে প্রাণীরা ইন্টার পাস করেছেন মনে হয় আবেদন করতে বাদ আছে। কথার কথা আমি জাস্ট মজা করে বললাম আরকি। এমন কোনো প্রাণী নাই, মানুষ আরকি। তো সেই হিসাবে ধরে নেওয়া যায় যে সর্বনিম্ন ৩,০০,০০০ এবং সর্বোচ্চ ৪,৫০,০০০ অর্থাৎ ৩ থেকে ৪,৫০,০০০ এই যে সংখ্যাটা বললাম, এর ভিতরে যে সংখ্যক মানুষ বা যে সংখ্যক প্রাণী বা যে সংখ্যক প্রার্থী আবেদন করেছেন এই শুধুমাত্র ইউনিয়ন সমাজকর্মী এই যে ৩১২টা পদ আছে এই পদের জন্য। সেইটা যদি হিসাব করা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় ১,০০০ বা ধরেন ১,২০০ থেকে ১,৩০০ মানুষ একেকটা পদের জন্য লড়বে। বুঝতে পেরেছেন? তো তাই যদি হয় তাহলে কি পরিমাণ কঠিন একটু চিন্তা করতে পারতেছেন? এই চাকরির যে একেকটা পদ পাওয়া কি পরিমাণ কঠিন? তো এটা গেল এখানে। এবার হচ্ছে এর পরীক্ষাটা কোথায় হবে? এটা তো আপনি আগেও বলেছি, আবারও বলি। এটা পরীক্ষা হবে হচ্ছে জেলা বা বিভাগীয় শহরে। জেলা শহরে সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা গেল এখানে। এবার হচ্ছে এর কাটমার্কটা কিভাবে নির্ধারিত হবে? দেখবেন আগে যে সার্কুলারটা এসেছিল, এটা তো রিসার্কুলার। আগে তো মানে এর সার্কুলারটা আগেও একবার এসেছিল। তো সেখানে বলা হয়েছিল যে কিছু জেলা বাদ দিয়ে বাকি জেলার আবেদন করতে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু জেলা যখন বাদ দিয়েছে তাহলে জেলাভিত্তিক একটা নিয়োগ। ক্লিয়ার? সহজেই বোঝা যাচ্ছে। তার মানে এখানে মেধা তালিকাটা হবে জেলাভিত্তিক। তার মানে আপনার জেলায় যে উপজেলাগুলো আছে বা যে ইউনিয়নগুলো আছে সবটা মিলিয়ে আরকি যে পরিমাণ শূন্য পদ আছে তার উপরেই আপনার প্রতিযোগিতা হবে। বুঝতে পেরেছেন? মানে প্রাইমারির মতন আরকি। সেক্ষেত্রে এই শূন্যপদ কয়টা আছে এটা যদি আপনাদের জানতে হয় তাহলে আপনারা যদি জেলা সমাজসেবা যে অফিসটা আছে সেখানে যদি একটু খোঁজ নেন তাহলে আশা করি আপনারা শূন্য পদের সংখ্যা জানতে পারবেন। যদিও এটা কেউ বলতে চায় না। তবে যদি কারো ভালো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই তারা জানতে পারবেন। এটুকু জানাই যায়। এটুকু কোনো অবৈধ কাজ নয়। ঠিক আছে? তো এটা গেল। আর হচ্ছে সব জেলাতে যে শূন্য পদের সংখ্যা সমান হবে তা নয়। আপনারা যদি ৬৪ জেলা তো বাংলাদেশে, তো সেক্ষেত্রে ৩১২টার আগে যদি আপনি ৩১২ কে যদি ৬৪ তে ভাগ দেন, এটা আনুমানিক একটা পাওয়া যায় পদের সংখ্যা যে এই পরিমাণ পদ আছে এই কয়টা জেলাতে। কোন জেলাতে অনেক বেশি আছে, কোন জেলাতে একটু কম আছে। এভাবেই আসলে এটাকে ব্যালেন্স করা হয়েছে। এই গেল এখানে। এখন হচ্ছে পরীক্ষার যে পদ্ধতি ছিল সেটা হচ্ছে আপনার ৯০ মিনিটে ৭০ টা এমসিকিউ। নেগেটিভ মার্কিং আগে পরে হয়তো ছিল না যতদূর আমি জানি। তো সেক্ষেত্রে এই যদি হয় তাহলে কত পেলে টিকতে পারবেন? ৯০ টা মিনিট ধরে আপনি ৭০ টা মার্কের পরীক্ষা দিবেন। যারা খুব ভালো স্টুডেন্ট তাদের তো এগুলো লাগে না। কিন্তু সাধারণত যেহেতু এটা ইন্টার পাসের চেয়েছে তাই এদের সময় বেশি দেওয়া হয় এবং পরীক্ষার মার্ক ৭০ থাকে। তাহলে যদি আপনি পরীক্ষার প্রশ্ন মিডিয়াম হয়, খুব বেশি কঠিন প্রশ্ন এখানে হবে না। মিডিয়াম ধরলাম আমি। সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 65 না পেলে আপনি কোনোদিনও ভাইভাতেই ডাক পাবেন না। বুঝতে পেরেছেন? এবং এটা আমি বললাম মিডিয়াম প্রশ্ন আরকি। এবং যদি আপনার চাকরি পেতে হয় তাহলে আপনি যদি মোটামুটি ৬৭ থেকে ৬৮ যদি পেতে পারেন, ঠিক আছে? ওই ৭০ এর ভিতরে। আর যে আপনার ভাইভাতে যে ৩০ মার্ক, ধরেই নেয়া যাচ্ছে ৩০ মার্ক। কিন্তু ৭০ এখানে ওখানে ১০০ র ভিতরে হলে ৩০। তো সেই হিসেবে ওই ৩০ এ যদি আপনি ২৫ এর উপরে ক্যারি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর যদি প্রশ্ন কঠিন হয় তাহলেও সর্বনিম্ন ৬০ মার্ক। এই ৬০ এর নিচে পাওয়াই যাবে না। ৬০ এর নিচে পেলে আপনি কোনোদিনও ভাইবার জন্য অ্যালাউড হবেন না। চাকরি তো পাওয়া পরের বিষয়। ওকে? তার মানে প্রশ্ন মিডিয়াম ক্যাটেগরি হলে 65 কমপক্ষে, আর প্রশ্ন কঠিন হলে 60। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে যদি আপনি টিকতে পারেন তাহলে আপনি ভালো করতে পারবেন। এখন হচ্ছে এই চাকরিতে যারা ভালো করতে চান, আগেও বলেছি তাদের জন্য আরেকবার একটু বলতে চাই। সংক্ষেপে আপনারা এই ৩টা যে বিগত সালের যে প্রশ্ন আছে ৩টা ক্যাটেগরির, এই ক্যাটেগরি ৩টা প্রশ্নগুলা ৩ ক্যাটেগরি যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি সলভ করতে পারেন, এট লিস্ট 60 থেকে 70% প্রশ্ন আপনারা কমন পাবেন আল্লাহর ইচ্ছায়। তা হচ্ছে 35 বিসিএস থেকে
50 বিসিএস এর যে প্রশ্নগুলা ছিল আর কি, সেইগুলা খুব বেশি কঠিন যে প্রশ্নগুলা ছিল ক্রিটিক্যাল, সেগুলো সলভ করার কোনো দরকার নাই, সেগুলো না পড়লেও চলবে, সেগুলো আসবে না আপনাদের। আর হচ্ছে আপনার এরপরেই চলে যাবেন হচ্ছে প্রাইমারিতে, অর্থাৎ প্রাইমারি যে সহকারী শিক্ষকের যে পরীক্ষা লাস্ট 5 টার্মে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলা, বুঝতে পেরেছেন? আমি সাল বললাম না, 5 টার্ম বললাম। আচ্ছা গেল। আর হচ্ছে আপনার নিবন্ধনের স্কুল 1 এবং স্কুল 2 এইগুলো একটু ভালো করে পড়বো। কলেজ পর্যায়ে যদি সময় হাতে থাকে তো পড়লেন, না হলে পড়ার দরকার নাই। আর বাকি তো এখনকার যেভাবে প্রস্তুতি নিচ্ছেন সেভাবে তো প্রস্তুতি নিলেনই। তো এই নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, এগুলো আপনারা দেখলে আরো ভালো বুঝতে পারবেন। আমার চ্যানেলে স্ক্রল করলেই আপনারা ইউনিয়ন সমাজকর্মীর অনেক কিছুই জানতে পারবেন যে কি পড়তে হবে। এখন শেষ যে কথাটা, তা হচ্ছে এই যে আপনি এত কিছু করলেন বা এত কিছু করে যে মানে এই পর্যন্ত আসলেন, সবই বুঝলাম। এখন এই চাকরি পোস্টিংটা কোথায় হবে, তাই না? দেখুন এটা কিন্তু যে নিজ ইউনিয়নই হবে এমন কোনো কথা নাই। এটা যেকোনো জায়গায় পোস্টিং হতে পারে। বুঝতে পেরেছেন? তার মানে আপনার জেলার বিভিন্ন উপজেলার যেকোনো ইউনিয়নে আপনার পোস্টিং হতে পারে। এটা নিয়ে তাই আপনাকে মাথায় রাখতে হবে এটা যে এটা আমার নিজ ইউনিয়নে যদি পোস্ট ফাঁকা থাকে, যদি আমার মেধা ভালো হয় তাহলে আমি অবশ্যই পাবো। তা না হলে অন্য জায়গাতেই অর্থাৎ জেলার ভিতরে যেকোনো উপজেলার ইউনিয়নগুলোতে আপনাকে দিয়ে দিবে। ওটা উপজেলা ভিত্তিকই কাজ করতে হয় কিন্তু বিভিন্ন ইউনিয়নে যেয়ে। বুঝতে পেরেছেন? আচ্ছা। তো সেই হিসেবে সবই আলোচনা করলাম। আশা করি কোনো প্রশ্ন আপনাদের থাকলে আপনারা আমাকে করলে হয়তোবা আমি তার অ্যান্সার যদি আমার জ্ঞানে থেকে থাকে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। আরো কিছু জিনিস মাথায় আসছিল কিন্তু আসলে ভুলে গিয়েছি কারণ এত কিছু মনে থাকে না। তো ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে। আপনাদের পরীক্ষাটা হবে হচ্ছে ইনশাআল্লাহ জেলা বা বিভাগীয় শহরে। তবে জেলা শহরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বলতে পারেন 90% সম্ভাবনাই হচ্ছে জেলা শহরে হওয়া। ঠিক আছে? তো আপনারা সেভাবে প্রস্তুতি নেন এবং পরীক্ষাটা আগস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনারা সেইভাবেই পড়াশোনা করুন। ওকে? এমসিকিউ প্লাস ভাইয়া। এতটুকু। খুব বেশি কোনো জটিলতা নাই। ভালো করে পড়ুন। আপনাদের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ আপনারা ভালোই করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।